এটা বাংলাদেশের ইতিহাসে এইরকম দৌড় দিয়ে অন্য দেশে গিয়ে নিজের জীবন বাঁচাইছে এরকম প্রধানমন্ত্রী আগে ছিল, হত্যা করা হয়েছে। আর জেলের মধ্যে কত মানুষের, এখানে যারা বসে আছেন সবাই কম বেশি দু একবার করে জেলে ঘুরে আসছে। এবং আপনারা প্রবাসী ছিলেন বলে যে আপনার মামলা থেকে বাদ ছিলেন এমন আপনাদের নামও মামলা দেওয়া হয়েছে। সেই জন্য এই মহিলাটা নিজের কৃত কর্মের জন্য ধাওয়া খাইছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। এটা বাংলাদেশের ইতিহাসে এইরকম দৌড় দিয়ে অন্য দেশে গিয়ে নিজের জীবন বাঁচাইছে এরকম প্রধানমন্ত্রী আগে ছিল। সেই জন্য তার জন্য যারা মমতা দেখান, তার জন্য যারা এখনো পর্যন্ত মায়া কান্না করে, আমি তাদের বলবো এসব করে কোনো লাভ নেই। পরিণতি, যার যেটা পরিণতি সেটি তার কর্মের মধ্য দিয়ে নির্ধারণ হয়ে যায়। তারও হয়ে গেছে, একটা ফাঁসি হয়েছে। আরো যেসব ছোট ছোট ছেলেরা ইউনিভার্সিটি, স্কুলে, কলেজে, তাদেরকে কিভাবে নির্বিচারে বছর দেড়েক আগে হত্যা করেছে, এত সহজে ভুলে যাবে? এত সহজে বলার মতো না। সেই জন্য বন্ধুরা, আমি আজকে আপনাদের বেশি বিরক্ত করবো। সামনে নির্বাচন, এই নির্বাচনে সতর্ক থাকতে হবে। যত সহজ মনে হচ্ছে, আমার নেতা কিন্তু বলেছে এত সহজ না, যে নৌকা নাই আনি শীষের জেনে এত সহজ মনে করেন না। নানামুখী ঘটনা আমাদেরই মোকাবেলা করতে হবে। আমরা যেমন ফ্যাসিস্টকে, গণহত্যাকারী শেখ হাসিনাকে মোকাবেলা করেছে, আগামী দিন আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে।